সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের উদ্দেশ্যে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীনই এই ঘটনা ঘটে বলে আইনজীবী সূত্রে খবর। ডায়াসে উঠে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর, আটকালেন নিরাপত্তারক্ষীরা। এরপরই ওই আইনজীবীকে কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয়। সনাতন ধর্মের অপমান সইব না, আদালত থেকে যাওয়ার সময় বলে যান ওই আইনজীবী। এরপর প্রধান বিচারপতি আদালত কক্ষে উপস্থিত আইনজীবীদের শুনানি চালিয়ে যেতে অনুরোধ করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, এখনো পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টি আর ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একের পর এক জায়গার মিরিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সৌরিনী গ্রামের ছবি, কি পরিস্থিতি সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিপাতের পূর্বাভাস আর সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। কিন্তু যে পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে, যেভাবে সমস্ত কিছু ভেসে গিয়েছে, ধস নেমেছে, বাড়ি ভেসে গিয়েছে তাসের ঘরের মতো, একের পর এক মিরিকের ছবি দেখতে পাচ্ছেন। দশেরা উপলক্ষে নিজের বন্ধুর বাড়িতে গিয়েছিল 12 বছরের রুহি ভুটিয়া। আহান ছেত্রী তার বন্ধু, তার বয়স 9 বছর। আহানের বাড়ি ঠিক এই জায়গাতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এই জায়গাটা মিরিকের 11 মাইলের বিষ্ণুলাল গাঁও, এবং সেই বিষ্ণুলাল গাঁওয়ে যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা যে একটা গ্রাম ছিল তার কোনো রকম চিহ্ন এই মুহূর্তে নেই। পুরো পাহাড় একেবারে সেই বাড়ির ওপর ভেঙে পড়ে। যে পিচ রাস্তা রয়েছে সেই পিচ রাস্তা আর নেই, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এবং গোটা পাহাড় রাস্তা সবটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই সমস্ত ঘরগুলির ওপর যেখানে সেই সময় মানুষজনরা বৃষ্টির থেকে বাঁচতে ছাদের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই বাড়িতেই ছিল 9 বছর আর 12 বছরের এই দুই বালক বালিকা। এবং যে সোজাসুজি আমরা পাইন গাছ দেখতে পাচ্ছি, সেই পাইন গাছ যেটা ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, তারই নিচে ছিল তাদের ঘর। সেই ঘরের মধ্যে আহান এবং রুহি এই দুজনই একেবারে এই মাটি, কাদা এবং অন্যান্য যে সমস্ত এখানে রাস্তার ভাঙা অংশ, গাছের ডাল, গাছের গুঁড়ি, এই সবের নিচে চাপা পড়ে যায়। তারপরে উদ্ধারকারী দল আসে এবং এসে তারপর ওই দুই শিশুকে যখন বের করা হয়, দুজনেরই মৃত্যু ঘটেছে। যারা বাসিন্দারা রয়েছেন তারা সেই ঘটনার সাক্ষী। वो लोग बैठे हुआ था, उसी टाइम में बारिश हुआ तो वो लोग अपना घर जा नहीं पाया, वैसे ही रुका हुआ था। तो ऐसा ये हालत हो गया, ये घटना हो गया। उसी तरह से ये जैसे लैंडस्लाइड हो गया, इधर भी पूरा क्रैक है इस लाइन में। उस समय ये जगह पे क्या क्या चीज़ था? मतलब हम लोग जो देख रहे हैं इधर रास्ता था, शायद ये रास्ता था, वो रास्ता तो मोटा मोटी पूरा चला गया है, और नीचे में पूरा झाड़ जंगल, घास, बांस का ये सब था, बेम्बू का ये सब था, घास था, वो सब चला गया। वो दो बच्ची वो लोग कहाँ थे उस समय? कौन से घर? थोड़ा दिखाइए जी। वो ये जो पाइन ट्री है ना, पाइन ट्री का नीचे वाला जो रास्ता घर दिख रहा है, वो जो टूटा हुआ घर, उसी में वो लोग। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আর কোনো কিছুই ঘরের চিহ্নমাত্র নেই, সবটাই একেবারে কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে। গ্রামের বাড়িতে দেহ এসে পৌঁছেছে, কান্নার রোল এই মুহূর্তে, এবং স্থানীয় মানুষদের যাতায়াত বন্ধ। এখানে তাদের পানীয় জল ধরে রাখার একটা এখানে বন্দোবস্ত ছিল, তাও এই কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে। অর্থাৎ একদিকে মাথা গোজার ঠাঁই নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই, যাতায়াতের পথ নেই, তার মধ্যে এই শোকের বাতাবরণ। সব মিলিয়ে মিরিকের বিস্তীর্ণ জায়গা এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, এবং সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মিরিক আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তার কোনো উত্তরই এই মুহূর্তে জানা নেই। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক। বৃষ্টি আর ধসে কার্যত নিশ্চিহ্ন হয়ে পড়েছে মিরিক। ধসে চাপা পড়ে বাবা মায়ের সঙ্গে সন্তানেরও মৃত্যু। ঠিক কি হয়েছিল সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত।
পাহাড়ের গায়ে একের পর এক ঘর বা বাড়ি বা বসতি, কংক্রিটের বাড়িও আমরা দেখি, কিন্তু ধসের কারণে একটি কংক্রিটের বাড়ির পুরো দেওয়াল ভেঙে পড়ে। একই বাড়ির 3 জন সদস্যের মৃত্যু হয়। ইতিমধ্যে মৃতদেহ কফিনবন্দি অবস্থায় আমরা রয়েছি মিরিকে। এই বাড়ির স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, এই যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে এসছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের সাথে একবার আমরা কথা বলবো। কিভাবে হলো পুরো ঘটনাটা? এই পুরো ঘটনাটা ওই ঘরের উপরে জল একটু কাঁচা মাটি দিয়ে ঢুকে গেছে, পুরো দেওয়ালটা পড়ে গেছে? না, পুরো ঢোকার পরে ওই গিলা হয়ে গেছে, গিলা হয়ে গেছে একবারে নামাইছে, ধসা নামাইছে। পাহাড়ের মিটি তো একটু চিপচিপা হয়, সেই জন্য একইবারে এরকম ধসা নামে গেছে। যাদের মৃত্যু হচ্ছে তাদের নাম কি? नामটা আমি জানি। उषा राय, विजेंद्र राय और सतमा लामा। क्या करते थे वो लोग ऐसे ही घर पे मेरे वो है मदर इन लॉ और फादर इन लॉ है, और उसका बेटी एक ननंद भी था। उसको तो उसका घर पे ले गए उसका हस्बैंड। अभी मम्मी पापा एक दुकान चला रहे थे, और ऐसे रात में अचानक कब हो गया हम लोग को तो मालूम भी नहीं है। उन लोगों का क्या दुकान था? हाँ, दुकान है। এই গ্রামের মোটামুটি ধরেন আপনি এই গ্রাম নিয়ে ওয়ার্ড 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড ভিতরে 13 জন মারা গেছে। কিন্তু গ্রামের অবস্থা অন্যান্য বাড়িগুলো পুরা ধস নামে, বাচ্চা চাচা আর বুড়া টুড়া এরকম বাড়ি ঘরগুলোর কি অবস্থা? থাকার মতন অবস্থা? একদম থাকার অবস্থা নাই, ওই রিলিফ সেকশনে ঢুকাই দিচ্ছে কমিউনিটি হলে। কুমার প্রধান কীরকম অবস্থায় তারা জানাচ্ছেন? একেবারে আরও একবার দেখাচ্ছি, প্রবীর দেখে বলছি দেখানোর জন্য, কফিনবন্দি দেহ, এবং এখানে একের পর এক বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিটের দেওয়াল, সেই দেওয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে। অর্থাৎ ভয়াবহতা এতটাই ছিল যে ধস নামার সঙ্গে সঙ্গে এবং টানা বৃষ্টিতে একদিকে মাটি খসে পড়ছে, ওপর থেকে বড় বড় পাথর পড়ছে, অন্যদিকে যে কংক্রিটের বাড়ি সেই বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে, এবং তাতে মৃত্যু হয়েছে এই এক বাড়ির 3 জন সদস্যের। এবং তার মধ্যে স্বামী স্ত্রী রয়েছেন এবং তাদের মেয়ে রয়েছেন যিনি বিবাহিত, এবং তার পরিবারের সদস্যরা, তার স্বামী ইতিমধ্যে সেই মৃতদেহ নিয়ে গিয়েছেন। পরিবারের সদস্যরা কফিনবন্দি দেহ আঁকড়ে রয়েছেন এবং ভাবছেন যে এই ক্ষয়ক্ষতির পর বাকি সদস্যরা কিভাবে এই বাড়িতে আবারও নতুন করে তারা বসবাস করবেন। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। ঘোষিত হলো বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। 2 দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন, 6 তারিখ এবং 11 তারিখ। 6 নভেম্বর প্রথম দফা এবং 11 নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 14 তারিখ হবে ভোটের ফল ঘোষণা। डेट ऑफ पोल 6 नवंबर थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे। काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी।